সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে গুনাহ হবে কি? বীর্য বাহিরে ফেলা এটাকে ফিকের ভাষায় আজল বলা হয়। যদি কেউ সন্তান নিতে না চায় তাহলে স্ত্রীর গর্ভে বা যৌনাঙ্গে বীর্য না ফেলে সে চাইলে বাহিরে ফেলতে পারবে, যদি বাচ্চা নিতে না চায়। তবে বাচ্চা কেন আপনি নেবেন না সেই বিষয়টা আপনাকে ভেবে দেখতে হবে। অনেক সময় বাচ্চা হলে আমি কি খাওয়াবো, বাচ্চাকে আমি কিভাবে লালন পালন করব, ওরে খাওয়াবো কি, আমার রুজি রোজগার নেই, এই নিয়তে বাচ্চা নেওয়ার পথ বন্ধ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা হুদের 6 নম্বর আয়াতে এসেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহর হাতেই শুধুমাত্র রিজিক দেওয়ার দায়িত্ব। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তিনি বান্দা পৃথিবীতে সৃষ্টি করে এমন ভাবে রিজিক দিবেন বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। আমরা দেখেছি যে আগের তুলনায় মানুষ বেড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বাড়িয়ে দিয়েছেন, মানুষ বেড়েছে। আল্লাহ, আমরা ছোটবেলায় দেখেছি আমলকি খেয়েছি, এক মুঠে 15-20টা আমলকি ধরতো, এখন এক একটা আমলকি আপেলের মতো বড় বড় পাওয়া যায়। মানুষ বেড়েছে, আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন। আমরা বড়ই খেয়েছি, ছোট ছোট বড়ই, এখন এক একটা বড়ই পাওয়া যায় পেয়ারার মতো বড় বড়। মানুষ বেড়েছে, আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন। আমরা ছোটবেলায় ডিম খেয়েছি, শুধু সাদা ডিম, দেশি ডিম। এখন দেশি ডিম আছে, ফার্মের ডিমও আছে, সাদা আছে, কালো আছে, লাল আছে, কোয়েল পাখির ডিম আছে, কত ডিম আছে। মানুষ বেড়েছে, আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন, রিজিক বাড়িয়ে দিয়েছেন। কাজী সন্তান হলে খাওয়াবো কি, এই আশায় সন্তান নেয়ার পথ বন্ধ করা যাবে না। বাকি সন্তান নিতে গেলে সন্তান অসুস্থ হয়ে যেতে পারে, তার সমস্যা হতে পারে, অথবা স্ত্রীর কোনো সমস্যা হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, মারা যেতে পারে, এইরকম যদি মনে করেন তাহলে সাময়িকের জন্য সন্তান না নেয়ার বৈধতা আছে। স্থায়ীভাবে সন্তান না নেওয়ার পন্থা অবলম্বন করার বৈধতা নেই। সাময়িকভাবে সন্তান না নিতে চাইলে আপনি আজলের যে পদ্ধতি সেটা অবলম্বন করতে পারেন। আজল মানে সহবাস করবেন কিন্তু বীর্যটা বাহিরে ফেলবেন, যেটার সাথে অনেকটা মিল রয়েছে বর্তমান যুগের যে ইউজ করা হয় কন্ডম, এগুলো ইউজ করা যেতে পারে। এছাড়াও আরো কিছু পদ্ধতি আছে, বিভিন্ন গাছ, ইনজেকশন, এগুলো ওই ওষুধ খাওয়া ইনজেকশন ওইসবগুলো দেওয়ার চেয়ে কন্ডম ইউজ করাটার সমর্থন হাদিস থেকে বেশি পাওয়া যায়।